হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো স্নান টান হয়ে গেল, এখন ঠাকুর পূজা দেবো। না কাজ নাই বলে আজকে তো ঠাকুর পূজাটা দিব। আর আজকে হচ্ছে শনিবার, আর একটু বিপদনাশিনী তেল পানও দেব। তো এই মাসের লাস্ট আজকে শনিবার। আর কালকে যে তোমাদের দেখাইলাম ফুলিটা, আজকে ফুলটা ফুটছে। কিন্তু আমার লাগতেছে ফুলটা যেটা কিনে আনছিলাম চারা ফুল সহ, তখন ফুলের কালারটা ছিল অন্য, আর এবারে ফুলের কালারটা হচ্ছে একটু অন্যরকম। আর ফুলটা এই বড় হইয়া ফুটছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ফুলটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর কলিও আইছে না, কালকে দেখালাম না, অনেক কলি আইছে। দেখো ওই যে ফুলটা দেখছো তো, গাছে থাক, এটা ছিড়ুম না। আর আজকে বিপত্তারিণী পূজা দিমু করে ফুল কিনা আনছি। ফুলালা তো ফুল দিয়েই গেছে, বাজারে গেছিলাম, একটু ফল আনলাম, আর ঘরে সবজিও আনছি। তো ওই বাজার থেকে এক্সট্রা ফুলও কিনা নিয়েছি। তো কালকে আর ফুলালা ফুল দিব না, তো তার জন্য করে ফুল কিনা নিয়ে এলাম, কালকে যেন রেখা দেবো। এই ফুল দেখো, ফুলালা দিয়া গেছে, গেন্দা ফুলগুলি রেখা দেব। আর আমি আনছি এক পুটলা এই যে এগুলা, আর এদিকে আমসরা। গাছ থেকেও পারলাম এই সাদা ফুলগুলি। এখানে দুব্বা, বেলপাতা সব এক লগে থাকে না, এই জন্য একটা পোটলা নিয়ে এলাম। অনেক ফুল। ঘরটা এখন রেডি করে নেই। আজকে আমসরাটা যে খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, একদম তাজা আমসরা। রেডি করে নিলাম।
রেডি করে নিলাম। দেখো ফুল, হ্যাঁ থাক, গাছে আছে তো ফুল দুনিয়া। গণেশ বন্দনা। প্রণাম চরণে দেব পার্বতী নন্দন, যাহার শরণে সর্ববিঘ্ন বিনাশন। একাদন্ত মহাকায় মূষিক বাহনে, বারবার প্রণমিনু তোমার চরণে। গজেন্দ্র বদন প্রভু পাপ তাপ হারি, একমাত্র তুমি প্রভু বিঘ্ন বিনাশকারী। তোমার চরণে প্রভু লইনু শরণ, মনোবাঞ্ছা পূর্ণ করে এই আকিঞ্চন। বিপদ তারিণীর ব্রত কথা গ্রন্থারম্ভ। বিপদ তারিণীর কথা শুনো সর্বজন, যাহা শ্রাবণেতে হয় বিপদ খণ্ডন। একদিনে নারদ মুনি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাসে ধামেতে। সেই কালে হর করে বসিয়া দুজনে, কহিতেছিল নে কথা বসিয়া নিজনে। আসিব নারদে কহে, বিপদ তারিণী ব্রতে সর্বপাপ দহে। পূর্বে এক রাজা ছিল কুটিলা নামেতে, রানী তার রূপবতী অতি প্রতিবতে। লক্ষ্মী স্বরূপণী বলি পূজার প্রজাগণে, চামরানীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে স্বাদ রানীর হইল, মুচিরের রানী তবে কইতে লাগিল, একদা গোপনে ডাকে রানী তারে কয়, গোমাংস কি রূপে তারা দেখাবে আমায় চামড়া। তো আমার পূজা টুজা দেওয়া হয়ে গেল, এখন এদিকে সকালে টিফিনটা বানাই নিতেছি। তো কালকে মালপোয়ার গোলা রয়েছিল, তো সকালে আজকে আর ভারী কিছু বানাইলাম না, মালপোয়া দিয়ে দিয়ে দেবো। গরম গরম ভাইজা নিতেছি এখন এদিকে। পরে রান্না বসাবো, বাবু এসে পড়বো, আজকে শনিবার হাফ ছুটি স্কুল। তো ভাবলাম কি বানাবো সকালবেলা, ঘড়িতে 10:30 বেজে গেছে পূজা দিতে দিতে। তো ভাবলাম এক কাজ করি, মালপোয়ার যখন গোলা রয়েছে মালপোয়ার গোলা দিয়া চা দিয়া দিই। গরম গরম মালপোয়া। প্রসাদটা নিয়ে নিলাম, পরে চাটা খাবো। আমাদের দাদা ভাই দিলাম, মা আমার চাটা বসাইছি, কম হয়ে গেছে লাস্টে।
এদিকে ভাত বসায় দিলাম, ভাতটা হয়েছে, ডাইলি থেকে সিটি পড়লো, নিতে দিই। বাবু আইসা পড়বো 1টা বাজতে বাজতে, ঘড়িতে 12টা বাজে, জন্য রান্নাটা বসাই দিলাম। সকালে তো চা মালপোয়া দিয়ে হইলো, ঠাকুরের প্রসাদ খেলাম। দুপুরে ডাইল দিকে বসাইছি, ডাইল সিটি পড়ে গেছে। আর নিরামিষ একটা সবজি করুন, সবকিছু মিলাইয়া। এখানে সবজিও কাটা হয়ে গেছে। আর কালকের আলু ফুলকপির তরকারি আছিল, বাবুর এই যে খেয়ে দিব গা, কেন ও আবার ঝোলালা তরকারি করে। তো আজকে আবার বিয়া বাড়ি বউ ভাতের নিমন্ত্রণ। গেল কালকে তোমাদের করলাম না, কন্টিনিউ এখন কয়দিন একদম লাগাতার। তা আজকে সকালবেলা আবার আরেকজনের নিমন্ত্রণ করে গেছে কালকে, তোমার বিয়া, তারপরে হইলো তোমার বাচ্চা হয়েছে, 1 মাসের উপরে হয়েছে। আর বিয়ার পার্টি মানে সব মানে একবারে দিব কালকে, মানে আমাদের পাশে এইটা, তো ওইখানেও নিমন্ত্রণ। তো কালকে তো আমার ননদের বাড়ি যাবো, তোমা আমি বাবু, তো ওইখানে আর যাওয়া হইব না। এইদিকে তরকারিটা এখন আমি বসাই, ডালটা ভাতটা কাঁচা লঙ্কা কাটা মনে নেই, আর লাগবো না একবেলা তরকারি আর কি করবো। আর আজকে তো শনিবার, বিয়ে বাড়িতে আমি এমনিতেও খাবো না, আর খালি খাওয়ার মধ্যে থাকবো। বিয়ে বাড়িতে 3 জনেই, মারা অতটা মানে না শনিবার, বাইরে খায় না, ঘরে মানে, বাইরে খায় না। বাইরে তো দেখো আমরাও বাইরে কোনো ঘুরতে গেলে, যখন দিল্লি গেছিলাম তখন খাইয়া নিছি আমি, তখন কই পাবো কোন নিরামিষ খাবার, তখন তো নিরামিষ খাবার পাবো না, তখন খাই। আর এই যে ভাতটা মাছ ধরায়নি, কালকে বিয়া বাড়িতে মাছে মাংস খায়, রাত্রেবেলা খাই না, খাওয়ার পরের দিন যদি কেমন লাগতে থাকে। এদিকে 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম, আর একটু এখানে জিরার গুঁড়া দিলাম। সবজিটা ধুয়া নিচ্ছি। এদিকে লবণ হলুদ দিয়া দিলাম, ঢাকা দেওয়া ধুয়ে দিই। ডাইলটা দেখখানি, ডাইলও দেখো গইলা গেছে পুরা, ডাইলটা ডাইলানি। তরকারিটা দেখখানি কদ্দূর হইল। গীতা দিয়েছিল, গীতা দিয়ে একটু তেল সিন্দুর দিলাম। আর নিমন্ত্রণের কথা কইতে নিচ্ছিল, নিমন্ত্রণ। আর আজকের বৌভাতের যে নিমন্ত্রণটা যাবো, সেদিন যে আমরা বিয়ার জল ভরতে গেলাম, আচ্ছা বুঝছো, তো সেদিন যে বিয়ার জল ভরতে গেলাম, কি বানাইছো এখন? ফুলকপির তরকারি আছে, ডাল, ভাত খাবি না? ভাতই তো, আমি আজকে রুটি বানাইনি তো। ভাত, এই যে তরকারি হইতেছে, ডাল, আলু ফুলকপির তরকারি আছে, ভাজা করে দিন, বেগুন ভেজা দিই, পাপড় নাহলে পাপড় ভেজা দিই, পাপড়ই ভেজা দিই, তাহলে তাড়াতাড়ি খাওয়া যায়। হ্যাঁ, তো ওই দিন যে করলাম, সেই দিন যে বিয়ার জল ভরতে গেছিলাম, ওই বিয়ারই বউ ভাত আজকে এখানেই যাবো। আমার ছেলেও আয়া পড়ছে, ছেলের আগে এখন খাওয়াটা দিয়ে নি, ওর আগে পাপড় ভেজা দিয়ে নি, বেগুন ভাজা দিব ভাবছি না, বেগুন ভাজা দিতে গেলে দেরি হয়ে যাবো, পাপড়টাই ভেজা দিই। কেমন লাগলো আজকে নিরামিষ খাওয়া? তোমাদের দাদা ভাইরে এই পাপড় ভেজে দিলাম, আলুর পাপড়, আর নিরামিষ তরকারি দিয়ে রান্না করছি। আর আমি এদিকে আমার জন্য হস্তাছি বেগুন।
এই পাঁপড়গুলি খাইতে না তো ভালো লাগে না, লবণ লবণ ছাড়া দিয়ে লবণ টবণ দেওয়া মরিচের গুঁড়া টুড়া দিয়া মাখলে তখন তো ভালো লাগে। বাদে দি বন্ধুরা এখন একটু মার্কেটে যেতেছি, কালকে বার্থডে নিমন্ত্রণ আছে না, আর বাবুও বলে কি কিনবো, ওই জন্য মার্কেটে যেতেছি। গিফটও আনো প্লাস বাবু কি আনে এখন দেখি। হ্যাঁ কোনো নিয়ে যেতেছি গো, ভাবছিলাম কি বাইরামো না, আর বিকালে বাবু ফোন করলো কি না কি কিনা নিয়ে আইবো। কিছুদিন আগে একটা প্যান্ট কিনা আনছে, আইনা এখন প্যান্টটা পরে না, এর লিগে ওখানে যাইতেছি। চলো এই দোকান এদিকে আসলো, খেলানোটা আজকে বন্ধ, এখানে আছে যাও। গোপালগুলি দেখতে ভালোই লাগতেছে, বড় বড় গোপাল। না না জাস্ট ইয়ে হুডিগুলি যে টুপি সিস্টেম, किसे नहीं वो नहीं कि जाने इससे एक साइज बड़ा ही है, बड़ा नहीं उसको थोड़ा बड़ा दीजिए, छोटा हो जाता है। कलर कलर तो अन्य देखे नहीं কি সাইজটা ছোট, ওটা বড় এক্সেল সাইজ, যে মানে 530 টাকা লেখা আছে, লেবেল মাইরা দেয়। আর এই যে দেখো কি আনলো একটা এই জাম্পার, আর কালার আনছে দেখো না, কালা কত কইলাম অন্য অন্য কালার আসছিল, কালা আনলো। এই যে দেখো না 8টা বাজে নেই। আর আর কি আনছি জানো, দেখাই খুলো। তো এই যে দেখো কালকে আমার ননদের মেয়ের বার্থডে না, তো এই গিফটটা আনলাম, টেডিটা আনলাম। এটা তো কেমন হয়েছে এটা টেডিটা, এটা দেখো এটা 80 বল টেডি জানো। এই যে এখানে পিছনে এটা চেনটা খুললা, ভিতরে যে ইসেগুলি আছে কটনগুলি বাইর করে এটা ধুইতে পারবো নোংরা হইলে। তো আয়না রাখলাম, কালকে নিমন্ত্রণ না, ওই যে চন্দন দোয়ান বাইরে, ওইটাই তো চন্দন, ওরকমই তো, ওই তো চন্দন শুকাইছে। তো ওই জন্যই গেলাম মার্কেটে। এই এখন বৈশা টিভি দেখি, আর যে পা ব্যথা ভাল লাগতেছে না, পেটের প্রবলেম হয়ে গেছে গা। মারে আর তোমাদের দাদা ভাইরে পেলাম তোমরা আজকে বিয়া বাড়ি যাও, কালকে আমি যাবো, আমার শরীর ভালো লাগতেছে না আজকে, খালি এখন বাজারে না গেলে না হয়, জিনো গেছি আর পাটা একটা ব্যথা করতেছে 2 দিন ধরে, কবে জানি একটু বেশি হাঁটা পড়ছিল, ভাল লাগতেছে না। মারে আর তোমার দাদা ভাইরে কইলাম, আর বাবু 3 জনে, তোমরা 3 জনে যাও আজকে বউ ভাতে, আমি অন্য সময় গিয়া বউ দেখা মনে। আর এটা হইছে আমার আজকে যার বউ ভাত, আমাদের পাড়াই আছিল, আমি বিয়া হয়ে আইসি থেকে আমাদের পাড়ায় দেখছি, তখন ছোট ছোট দেখছিলাম যার বউ ভাত আজকে, তখন ওরা অনেক ছোট ছোট আছিল। আমার দেওয়ার যে প্রশান্ত গুলোকে, আর ওর মা আমার বাবুরে প্রথম যখন হাতে খড়ি দিলাম, বাবুরে স্কুলে দিমু হাতে খড়ি দিছি, তখন প্রথম মিস হাতের লেখা ওই মিসেই ধরাইছে আমার বাবুরে, মানে ওই যে ছেলের মাই ধরাইছে, মানে যার বিয়া বউ ভাত আজকে ওই ছেলের মাই আমার বাবুরে হাতে খড়ি ধরাইছে ওই মিসেই। তা আমাদের এই পাড়ায় অনেক বছর থেকে গেছে, এখানে অনেক বছর কি মনে হয় আমি তো ঠিক তো জানি না, মানে মিসে মনে হয় বিয়ার আগের থেকে এই পাড়ায় আসছিল, পরে এখানে বিয়া হয়ে ছেলে মেয়ে না 2 ছেলে ওই মিসের। তো
তো ওদিনকে বিয়ে বাড়ি দিয়েছে, আজকে আর ভালো লাগতেছে না, পা ব্যথা করতেছে আর এদিকে পেটটাও মানে প্রবলেম দিতেছে। কালকে বিয়ে বাড়ি দিয়েছিলাম যে খাইলাম না, রাত্রে জানো কই সবসময় তোমাদেরকে রাত্রে খাই না। তো এই যে খাইছি, খাওয়াতে মানে গ্যাস হয়ে গেছে। তোমার দাদা বাইরে দিয়ে আজকে ওষুধ আনাইলাম, একটা কার্মোজিয়ামের বোতল আনাইছি লিকুইড, যেটা এটা আইনা দুপুরবেলা খাইছি। আর দুপুরবেলা ভাত খেয়েছি, ভালো লাগতেছে না, গিফটটা আনতে লাগে, কালকে যাবো। আর দিনের বেলা যদি টাইম না পাই আর ভালো লাগে না। সবসময় তো দোকান খোলা থাকে না, নাইটের মধ্যে দোকান খোলা থাকে, পাইছি পাওয়া যায় দেখা, আর অত সকালে তো দোকান খোলা থাকে না। তো যাই, এখন একটু টিভি দেখি, ভালো লাগতেছে না, কম্বলটা গায়ে দিয়ে এখন শুমু। হরান লেগে গেছে, হাইটটায় এতটুকু হাইটটায় পাটাও ব্যথা করতেছে, এখন হাঁটতেও পারি না পাটার যন্ত্রণায়। ব্যায়ামটাও করুম করে ভাবি, ব্যায়ামটাও করতে ইচ্ছা করে না। শীতের লেগে যে শীতের পোশাক, এই ঠান্ডার ড্রেস পরলে আবার ব্যায়ামের ড্রেস পরুম, পরে যে ব্যায়াম করুম, মানে শরীরের মধ্যে অস্বস্তি মানে ঢুকে গেছে। বাবারে, বাহ দাদাভাই, দেখো দাদাভাইয়ের আজকে লুকটা, দাদাভাই কি হাসি দিছে আজকে। দাদাভাই আমারে থিয়া যাইব না, দাদাভাই আরো বেশি খুশি। আমার আর কইতে লাগবো না, আমার আজকে খিদা হইব না, আমার পেটের প্রবলেম হয়ে গেছে গা। কালকে দুলাগো বাড়ি যাইতে পারলেই হইছে। পাইছ, ওইটার মধ্যে পুমাটা আছে, মনে দেখ পুমাটা না। হ্যাঁ কি লাগে, চুলা চাইছো, চুলা চাইছো কেমন আল্লাহ আল্লাহ লাগে দেখি না। ঠিকই আছে, দাঁড়াও আমি পিছনটা বাইন্দা দিতেছি। তো বন্ধুরা, মারা গেল, তোমাদের দাদাভাই গেল, মা গেল, তো আমি এদিকে চুলটারে বাঁধলাম ভালো করে। কাপড় চোপড় ছিল এগুলি গুছগাছ করলাম, বিছনা বাটিটা ঠিক করি। ঘড়িতে 10:30 বেজে গেছে গা, আসারও সময় হয়ে গেছে গা। মারা গেছে অনেকক্ষণই হয়েছে, আসারও সময় হয়ে গেছে গা। বিছনা বাটির দিকে ঠিক করি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখতেছে এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা আমার যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।